কখনো কি ভেবে দেখেছেন যে আপনার জন্ম তারিখের মধ্যেই হয়তো আপনার ব্যক্তিত্বের একটা গোপন চাবিকাঠি লুকিয়ে আছে? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? চলুন, আজ সংখ্যাতত্ত্বের এই রহস্যময় জগতের গভীরে একটু ঢু মেরে আসা যাক। প্রশ্নটা হলো, ভাগ্য কি সত্যি জন্ম তারিখের মধ্যে লুকিয়ে থাকতে পারে? দেখুন, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী এর উত্তরটা কিন্তু বেশ জোরালো। এই প্রাচীন বিশ্বাসটা বলে যে প্রত্যেকটা সংখ্যার নাকি একটা নিজস্ব স্পন্দন বা ভাইব্রেশন আছে, আর সেটাই আমাদের জীবনকে প্রভাবিত করে। তো এই সংখ্যাতত্ত্ব জিনিসটা আসলে কি? এটা হলো একটা প্রাচীন বিশ্বাস। এর মূল কথাটা হলো, প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব শক্তি আছে, যা আমাদের ব্যক্তিত্ব আর জীবনের নানা ঘটনাকে প্রভাবিত করতে পারে। এটা কিন্তু কোনো প্রতিষ্ঠিত বিজ্ঞান নয়, তবে নিজেকে চেনার বা আবিষ্কার করার একটা দারুণ আকর্ষণীয় মাধ্যম হিসেবে হাজার হাজার বছর ধরে চলে আসছে। ঠিক আছে, চলুন এবার আসল মজায় ঢোকা যাক। এখন আমরা শিখব কিভাবে নিজের লাইফ পাথ নম্বরটা বের করতে হয়। ব্যাপারটা খুবই সোজা, শুধু কয়েকটা ধাপ মনে রাখতে হবে। যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরা যাক তারিখটা হলো 17ই আগস্ট 1992। চাইলে কাগজ কলম নিয়ে বসে পড়তে পারেন, আর আমার সাথেই নিজের জন্ম তারিখ দিয়ে হিসাবটা করে ফেলতে পারেন। রেডি তো? আচ্ছা, প্রথম কাজ হলো জন্ম তারিখটাকে 3টে ভাগে ভেঙে নেওয়া: মাস, দিন আর বছর। আমাদের উদাহরণে মাসটা হলো আগস্ট, মানে 8। দিনটা হলো 17। এখন এটাকে তো একটা সংখ্যায় আনতে হবে, তাই না? সোজা 1 আর 7 যোগ করে দিলাম, হয়ে গেল 8। আর বছরটা হলো 1992। এর সংখ্যাগুলো যোগ করলে কি দাঁড়ায়? 1 যোগ 9 যোগ 9 যোগ 2 মানে 21। 21কে আবার এক সংখ্যায় আনতে হলে 2 আর 1 যোগ করতে হবে, হলো 3। তাহলে আমরা কি পেলাম? মাস থেকে 8, দিন থেকে 8 আর বছর থেকে 3। এবার একদম শেষ ধাপ, এই 3টে সংখ্যাকে একসাথে যোগ করে দিন। 8 যোগ 8 যোগ 3 হলো 19। যেহেতু এটাও দুটো সংখ্যার, তাই একেও আবার যোগ করতে হবে। 1 যোগ 9 হলো 10। আর সবশেষে 1 যোগ 0 সমান 1। সুতরাং আমাদের এই উদাহরণ অনুযায়ী লাইফ পাথ নম্বরটা হলো 1। দেখলেন তো কত সহজ? তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। যদি হিসেব করে যোগফল 11 বা 22 আসে, তাহলে ওটাকে আর ভাঙার দরকার নেই, কারণ সংখ্যাতত্ত্বে এই দুটোকে খুব শক্তিশালী মাস্টার নম্বর হিসেবে ধরা হয়। তো নম্বর তো বের হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সংখ্যাটা ঠিক কি বলে? আসলে প্রত্যেকটা নম্বরের সাথেই নাকি কিছু বিশেষ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য জড়িয়ে আছে। চলুন কয়েকটা প্রধান নম্বরের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। যেহেতু আমাদের উদাহরণেই ফল 1 এসেছে, তাহলে 1 দিয়েই শুরু করা যাক, কি বলেন? দেখা যাক এই লাইফ পাথ নম্বরটা ঠিক কিসের প্রতীক। লাইফ পাথ 1কে বলা হয় নেতা বা দ্য লিডারের নম্বর। বলা হয় যাদের এই নম্বর, তারা জন্ম থেকেই যেন উদ্ভাবক, খুব স্বাধীনচেতা আর দৃঢ় প্রতিজ্ঞ হন। তাদের মধ্যে সবসময় নতুন কিছু শুরু করার একটা অদম্য ইচ্ছে কাজ করে, আর এরা সাধারণত বেশ উচ্চাকাঙ্ক্ষী হন। এবার চলুন একদম অন্যরকম একটা নম্বরের দিকে যাওয়া যাক। ধরা যাক হিসেব করে কারো নম্বর বের হলো 5। লাইফ পাথ 5 হলো স্বাধীনতা সন্ধানকারী বা দ্য ফ্রিডম সিকারের নম্বর। এদের মনটা একটু উড়ু উড়ু হয়। অ্যাডভেঞ্চার, ভ্রমণ, জীবনের নতুনত্ব, এগুলোই এদের খুব টানে। যে কোনো পরিস্থিতির সঙ্গে খুব সহজে নিজেদের মানিয়ে নিতে পারেন। এরা বেশ সামাজিক আর আকর্ষণীয় ব্যক্তিত্বের হন, তবে মাঝে মাঝে একটু অস্থির প্রকৃতিরও হতে পারেন। আমাদের শেষ উদাহরণ হিসেবে এবার দেখব লাইফ প্যাথ 8কে। এই নম্বরটাকে কিন্তু প্রায় ক্ষমতা আর সাফল্যের সঙ্গে জুড়ে দেখা হয়। লাইফ পাথ 8কে বলা হয় পাওয়ার হাউস। এদের মধ্যে থাকে শক্তিশালী নেতৃত্বের গুণ। এরা খুব লক্ষ্যকেন্দ্রিক আর শৃঙ্খলাবদ্ধ হন। জীবনে আর্থিক এবং বস্তুগত সাফল্য পাওয়াটা এদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আর যেখানেই যান না কেন এদের উপস্থিতিটা যেন চোখে পড়ার মতো হয়। আমরা তো কয়েকটা উদাহরণ দেখলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই সংখ্যাগুলো কি সত্যি আমাদের জীবনের কোনো গোপন কোড, নাকি সবটাই শুধু কাকতালীয়? তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই সংখ্যাতত্ত্ব কি আমাদের জীবনের আগে থেকে ঠিক করে রাখা কোনো মহাজাগতিক নীল নকশা, নাকি এটা আসলে নিজেকে আরও ভালোভাবে চেনার আর নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার একটা শক্তিশালী মাধ্যম? উত্তরটা হয়তো কোনো বইয়ে লেখা নেই, বরং তা লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই।
ভেবে দেখার বিষয় হলো নিজের নম্বরটা জানার পর তার বৈশিষ্ট্যগুলোর সাথে নিজেকে কতটা মেলানো যায়।